মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এত সহজেই যে চুনো মাছের চচ্চড়ি রান্না করা যায় আগে জানতাম না। তো আজকে কিন্তু খুব কম সময়ে আর কয়েকটি উপকরণ দিয়েই চুনো মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কিভাবে করি। তো প্রথমেই দেখিয়ে দিলাম চুনো মাছ এখানে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে কয়েকটি উপকরণ নিয়েছিলাম যেগুলো দিয়ে আমি রান্নাটা করব। তো রান্না করার আগে মশলা তৈরি করে নিই, তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিং জারে কাঁচা লঙ্কা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এগুলোকে মিক্সিং জারে পেস্ট করে নিয়ে আসি। আর তার সাথে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলা তৈরি করা হয়ে গেছে, এখন চলে যাব রান্না চাপাতে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কড়াই কিন্তু আমি গরম করিনি। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব থেতো করে রাখা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিব টমেটো কুচি। তো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো নিয়েছি। তারপরে দিয়ে দিব ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি মশলা। তো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চুনো মাছগুলো। তো চুনো মাছগুলো দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালোভাবে আলতো হাতে কিন্তু সবগুলো উপকরণকে মেখে নিতে হবে। এখানে কিন্তু একদমই প্রেসার দেওয়া যাবে না, না হলে সবগুলো মাছ কিন্তু থেতলে যাবে। তো মাখা হতে থাক, তারপরে দেখা হচ্ছে। তো তোমরা মনে হয় একটা জিনিস খেয়াল করোনি, আমি কিন্তু সবগুলো মশলা দিয়েছি ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও আলতো হাতে খুব ভালোভাবে সবগুলো মশলার সাথে একবার মিশিয়ে নেব। তো সবগুলো মশলা মাখা হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কিন্তু হাই ফ্লেমে প্রথম 5 থেকে 6 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দেখো 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে কিন্তু সাইডের থেকে জল ছেড়ে এসেছে। এ সময় কিন্তু ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ মাছের থেকে আর টমেটো থেকে কিন্তু পুরো জল ছেড়ে দিয়েছে। এই সময়ে কিন্তু একটু ভালোভাবে নিচে থেকে উল্টে দিতে হবে, যেহেতু হাই ফ্লেমে আমরা রান্নাটা করেছি, তো নিচে থেকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করার সময় একদম খেয়াল রাখতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়।
তো খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেওয়ার পর কিন্তু কড়াইটাকে ধরে এরকম ঝাঁকিয়ে নিলে কিন্তু সবগুলো মাছ কড়াইয়ের মাঝখানে চলে আসবে। তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। তো দেখো 10 মিনিট পরে মাছের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু একটাই প্রসেস থাকবে, যতক্ষণ না জল শুকিয়ে আসছে মাছের থেকে ততক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট পর পর এরকম কড়াইটাকে নাড়িয়ে দিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু অনেকবার ঢাকা চাপা দিয়ে রেখে কিন্তু জলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু কড়াইটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমি খুন্তি কিন্তু একবারই লাগিয়েছিলাম। তো এখন কিন্তু আমার চুনো মাছের চচ্চড়ি একদমই তৈরি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যেহেতু ঠান্ডার সিজন, ধনেপাতা না দিলে যে কোনো রান্নাই কিন্তু অসম্পূর্ণ থাকে। তো ধনেপাতা কুচিটা দিয়ে অল্প কিছুক্ষণ লো ফ্লেমে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চুনো মাছের চচ্চড়ি। এখন দেখা হচ্ছে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের চুনো মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা একটু ইউনিক লেগেছে তোমাদের কাছে। অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে, আর কোনো রকমের ভুল ত্রুটি থাকলে সেটাও বলে দিবে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের রান্না, পরের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।